ওয়াকফ বিলের প্রতিবাদে গতকাল বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোকজন কলকাতায় স্বামী বিবেকানন্দ যেখানে জন্মেছিলেন সেখানে গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে বিশাল জমায়েত হয়ে প্রতিবাদ জানাচ্ছিল। সেই সময়ে এক বাস থেকে গেরুয়া পতাকা, যা হিন্দু সাধু সন্ন্যাসীদের পোশাকের সঙ্গে যুক্ত, তাছাড়া ত্যাগ আধ্যাত্মিকতার পরিচয় বহনকারী প্রতীক গেরুয়া পতাকাকে জোরপূর্বক পুলিশের সামনেই খুলিয়ে নেয় ওই জমায়েতের হাজার হাজার মানুষ মিলে। আর হিন্দু ধর্মের প্রতীকী বহনকারী গেরুয়া পতাকাকে এইভাবে অবমাননা করার জন্য সোচ্চার হলেন সুকান্ত মজুমদার। গতকাল ওয়াকফ বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ রাজ্যের মন্ত্রী এবং একজন সাম্প্রদায়িক নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে আয়োজন করা হয়েছিল কলকাতার বুকে, তাতে আমরা দেখেছি মৌলালিতে একটি বাস থেকে হিন্দুদের যে পতাকা, গেরুয়া পতাকা, সেই পতাকাকে খুলে ফেলা হয়েছে পুলিশের উপস্থিতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন এই জমায়েত দেখে। এই পতাকা খুলে ফেলা দেখেও হয়তো উনি খুব খুশি হয়ে থাকতে পারেন, কিন্তু এই পতাকা কোন রাজনৈতিক দলের পতাকা নয়। এই পতাকা সমগ্র হিন্দু সমাজ, সনাতনী সমাজের পতাকা, সমগ্র হিন্দু সমাজ এবং সনাতনী সমাজের সম্মান। তাকে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তার বাদরের দল তারা খুলে ফেলে ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছেন। সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে, সনাতনী সমাজের সম্মানকে, সম্ভ্রমকে ভুলুণ্ঠিত করার বিরুদ্ধে আসুন আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষে আমরা সবাই প্রতিবাদ করি। সেই প্রতিবাদটা কিভাবে হবে? নিজের বাড়িতে আমরা সবাই গেরুয়া পতাকা লাগাই, যারা সনাতনী আছেন তারা প্রত্যেকে লাগায়। আমি আমার নিজের বাড়িতে লাগাবো এবং সকালবেলা লাগিয়ে, গেরুয়া পতাকা লাগিয়ে সেই ছবি আমি সোশ্যাল মিডিয়ায় দেব। আপনারাও নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগান। আমি নিজে কলকাতার রাস্তায় কালকে নামবো এবং গেরুয়া পতাকা বিলি করব সনাতনী হিন্দুদেরকে, কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। সমগ্র বাংলা ফুটছে, সবাই প্রতিবাদ জানান, নিজের বাড়িতে গেরুয়া ঝান্ডা লাগান। সুকান্ত মজুমদার যখন হিন্দুদের ধর্মীয় প্রতীকী গেরুয়া পতাকার অসম্মানের বদলা নেওয়ার জন্য সনাতনী হিন্দুদের মাঝে গেরুয়া পতাকা এবং প্রত্যেক সনাতনী হিন্দুদের বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলনের আহ্বান জানাচ্ছেন, ঠিক তখন শুভেন্দু অধিকারী ছুটে গেছেন মালদার মোথাবাড়ি অঞ্চলে, যেখানে হিন্দুদের উপর অমানবিক অত্যাচার হয়েছে। আর শুভেন্দু অধিকারী মোথাবাড়ি যাওয়ার পর সনাতনী হিন্দুরা তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে পড়ল। দেখুন সেই ভিডিও। ভালো চিকিৎসা আমি সব দেখে কলকাতা চোখের জল যাবে মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলায় হিন্দুরা কেমন আছে, দেখুন মুখ্যমন্ত্রী আপনার বাংলার হিন্দুরা কেমন আছে দেখুন। তবে মোথাবাড়ি বলুন, কলকাতা বলুন আর বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কথা বলুন, সব ক্ষেত্রেই কিন্তু ভারতীয় জনতা পার্টি হিন্দু মানুষদের পাশে আছে। সাম্প্রতিক পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর ঘটে যাওয়া এই সমস্ত ঘটনা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।